নমস্কার বন্ধুরা, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকের এই স্টুডিওতে আপনাদের স্বাগত। আমি সম্প্রতি আন্দামান গেছিলাম, আমাদের 8 দিনের প্রোগ্রাম ছিল। সেই আন্দামান যেসব ছবি আপনাদের দেখালাম, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আপনাদের দেখা হয়ে গেছে। এইবার তৃতীয় পর্ব দেখাবো। দেখুন তৃতীয় পর্ব কেমন লাগে। ধন্যবাদ, দেখতে থাকুন আন্দামান ভ্রমণ তৃতীয়। সুপ্রভাত, নমস্কার। আজ 22শে নভেম্বর, শনিবার। আমাদের গন্তব্য পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক। আমরা জেটির দিকে যাচ্ছি। এখান থেকে আমরা জাহাজে করে যাব হ্যাভলকে। এখানে খুব কড়াকড়ি ছিল। এখানে আমার ড্রোন খুব চেক টেক করে তারপরে ছাড়লো। আমার ড্রোন আমাকে সঙ্গে নিতে দেয়নি, ওদের কাছে জমা রাখলো। হ্যাভলকে নেমে আমার ড্রোন ওখান থেকে দেবে, জাহাজের মধ্যে দিয়ে দেবে বললো। এই যে আমরা শিপে উঠে গেছি। শিপের মধ্যে থেকে আপনাদের একটু দেখাচ্ছে, দেখুন এই যে সমুদ্রের ভেতরে জাহাজ কিভাবে তুলছে দেখুন। দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, কিছু ধরে তবে দাঁড়াতে হচ্ছে। আমাদের সকলে বসে গেছে, মোটামুটি সব শান্তই আছে, কিন্তু অনেকে ওই মাথা ঘোরাচ্ছে, বমি বমি পাচ্ছে, সবাই নিস্তেজ হয়ে চুপচাপ বসে আছে। জাহাজ কিরকম দুলছে। আমাদের জাহাজ হচ্ছে ম্যাক্রুজ, এটা এসি পুরোটাই। আমাদের নিচের তলায় সিট পড়েছে। এই যে সবাই কাহিল হয়ে পড়েছে। ম্যাক্রুজে উঠে এত দোল খাচ্ছে, সবাই খুব মানে আনইজি ফিল করছে এবং আস্তে আস্তে শান্ত হয়ে গেছে। কিন্তু আমার তেমন কিছু এখনো ফিলিং হচ্ছে না। যাই হোক, এর মধ্যে অনেকেই চোখ বন্ধ করে চুপচাপ হয়ে রয়েছে, অনেকের কমিটিং পাচ্ছে। হ্যাঁ, চলে এসছি। এটা আমার মেয়ে এখানে দাঁড়িয়ে সমুদ্র দেখছে। মামি এতক্ষণ ঘুম টুম থেকে উঠে এখনো চিরুনি দিয়ে ফ্রেশ হচ্ছে। মামি, জার্নিটা কেমন লাগছে? তুমি তো কিছুই বুঝলে না, সারাক্ষণ তো ঘুমিয়েই থাকলে। বাহ, ফাইন। আরে না না, ওখানে এমনি বসছে ভিডিও করার জন্য। আমরা এই ক্রুজে উঠে গেছি। এই যে সমস্ত এখান দিয়ে জানলার সিট আমরা পাইনি, কিন্তু এরা জানলায় বসে একটু ছবিটা তোলার জন্য এখানে বসছে। হ্যাঁ হ্যাঁ, আসছে। ওই জায়গা রেখে আয় ওখানে ব্যাগটা দিয়ে। হ্যাঁ, এই যে আমার গার্লফ্রেন্ড আর আমার ফ্রেন্ড দুজনে বসে আছে একদম জানলার পাশে। কি লাগছে। ঠিক আছে, এই যে সমুদ্রটা দেখা যাচ্ছে। এই যে আমার আসল গার্লফ্রেন্ড এখানে বসে আছে। সব আসছে। আমাদের টিম আসছে, এই যে সবাই এখানে। আমরা গাড়িতে করে যাচ্ছি কালাপাত্তর বিচে। এই বিচে আমাদের যাওয়ার কথা না, কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে শিবুদা, কারণ এখানে 10টার আগে হোটেলে চেক ইন হবে না। সেই জন্য আমাদের শিবুদা বললো যে আপনারা কালাপাত্তর বিচে স্নান টান করেন, তারপরে 10টা সাড়ে 10টার সময় নিয়ে যাবে। এই যে দেখুন কালাপাত্তর বিচের সমুদ্র, কি অপূর্ব সমুদ্র, এত সুন্দর কালার সমুদ্র জলের, নীল, একদম ঘন নীল, আকাশটাও নীল, কি অদ্ভুত। দেখুন আমার মেয়ে সমুদ্র দেখে থাকতে পারেনি, দৌড়ে চলে এসছে এখানে। অপূর্ব, এইরকম জল দেখে কেউ চুপচাপ বসে থাকতে পারে না। আমরা এখানে
অনেকেই স্নান টান করবো এরকম প্রস্তুতি নিচ্ছে সকলে। দেখি কে কে স্নান করে। দেখুন, সমুদ্র দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি তো অনেক সমুদ্র দেখেছি, ভারতবর্ষের কোনায় কোনায় অনেক সমুদ্র, কিন্তু এত সুন্দর পরিষ্কার জল, এত সুন্দর ঢেউ, এরকম সমুদ্র আমার কমই চোখে পড়েছে। আমি দক্ষিণ ভারতে কোভালাম সি বিচে গেছি, সেখানকার জলও স্বচ্ছ, কিন্তু এতটা নীল না। আকাশের সাথে সমুদ্রের জলের যে মিল রঙের, সেটা দেখার মতন। দেখুন, এখানে স্নান করতে এসে আমার গোপ্রো নিয়ে আমি স্নান করছি, কিন্তু এই গোপ্রো এখানেই সলিল সমাধি হয়ে গেছে। কারণ আমার গোপ্রো আমি হাউজিংয়ে ঢুকিয়ে স্নান করছিলাম, কিন্তু হাউজিং লিক ছিল, তার মধ্যে দিয়ে জল ঢুকে গেছে এবং ক্যামেরা 4K-তে শ্যুট হচ্ছিল। সেই ক্যামেরা গরম হয়ে হিট হয়ে এক্সপেনশন হয়ে গেছিলো, যার জন্য ক্যামেরার মধ্যে জল ঢুকে আমার ক্যামেরাটা এখানে 37,000 টাকা দামের গোপ্রো হিরো 10 সলিল সমাধি হয়ে গেল এখানে। তারই শেষবেলার কিছু ছবি আপনাদের সামনে তুলে দিচ্ছি। পরবর্তীতে আমার অন্য অ্যাকশন ক্যামেরা, এই যে এটা হচ্ছে ক্যাম্পাক V40-তে তোলা। এটা স্টেবিলাইজেশন অত ভালো না, ছবি অত ভালো না। এখন নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, তাই ওটা দিয়েই যেসব ছবি তুলেছি সেটাই আপনাদের এখনকার ভিডিওতে দেখানো হচ্ছে। দেখুন কি সুন্দর এই জায়গা, অপূর্ব জায়গা। এইটা না দেখলে আন্দামান দেখা পূর্ণ হতো না। তাই শিবুদাকে অনেক ধন্যবাদ, শিবুদা আমাদের এই কালাপত্তর বিচে নিয়ে আসার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন কালাপত্তর বিচের সমুদ্র সৈকত। মিলন একটা কোরাল পেয়েছে, এটা মৃত কোরাল। বাবা এই যে আমাদের হোটেল হ্যাভলকের এই সেকেন্ড ফ্লোরে আমরা আছি। নতুন হোটেল, খুবই সুন্দর, রাধা গোবিন্দ হোটেল নামটা, খুবই ভালো। এখানে খাওয়া দাওয়া বুফে সিস্টেম ছিল, খুবই সুন্দর খাইয়েছে, ভালো রেখেছে। কিন্তু দুঃখের বিষয় এখানে সব রুমই ডবল বেডেড, কারণ আমরা তিনজন ছিলাম, আমি, আমার গিন্নি আর মেয়ে। আমাদের এক্সট্রা একটা বেড দিয়েছিল। এখন আমরা রাধানগর বিচে যাচ্ছি। যাওয়ার পাশে রাস্তার দুপাশে দেখুন দৃশ্যটা কেমন, সবুজ একদম, গাছপালা ভর্তি, বাড়িঘর খুব কমই দেখা যাচ্ছে। একদম সব রাধানগর থেকে যারা গেছিলো তারা ফিরছে। আর কিছু দোকানপাটও দেখা যাচ্ছে, দোকান টোকান সাজিয়ে নিয়ে বসে আছে, সবজি টবজি নিয়ে বসে আছে দোকান, আলু পেঁয়াজ। আর প্রত্যেক বাড়িতে গাড়ি, এবং এখানে কিছু কিছু রিসোর্টও আছে। আমরা সকলে এখন রাধানগর বিচে এসছি। এই রাধানগরের বিচের এখন নতুন নাম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বিচ।
এই বীজটা স্নান করার পক্ষে খুবই উপযোগী বীজ। এখানে চলুন যাওয়া যাক, দেখি কীরকম সমুদ্রটা, স্নান করে কীরকম মজা পাওয়া যায়। এখানেও সবাই স্নান করবে, সবাই জামা কাপড় নিয়ে এসছে স্নানের। আকাশে মেঘলা হয়ে রয়েছে, আলো কম। হ্যাঁ, এখানে সানসেটটা দেখা যায়, কিন্তু সান তো দেখা যাবে না মনে হচ্ছে আকাশের যা অবস্থা। এই যে বীজটা দেখুন, রাধানগর বীজ। অনেকটা বড় সৈকত, এক প্রান্ত থেকে ও প্রান্ত। এই যে সবাই আসছে, এক এক করে নামবে। আকাশের মেঘাচ্ছন্ন রয়েছে, সূর্য এখান থেকে দেখাই যাচ্ছে না। সানসেট কী রকম হবে বুঝতেই পারছি না, তবুও যেটুকু দেখা যায় দেখি। এই যে আমাদের সব টিম আসছে, এখানে একটা গ্রুপ দাঁড়িয়েছে, তাদের ছবি তুলছে। এই যে আমার সুচিত্রা মামিমা দাঁড়িয়ে আছে, কি সুন্দর পোজ দিচ্ছে দেখুন, একদম ডিটো সুচিত্রা সেন। অপূর্ব অপূর্ব, দারুণ লাগছে মামিকে। ও, চারিপাশটা প্যান করে রাউন্ড করে আমি দেখালাম, দেখুন কি অপূর্ব। হ্যাঁ, হ্যালো সুচিত্রা মামিমা। বাহ, খুব সুন্দর। এই ক্যামেরাটা ভালো, এটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার প্রুফ আছে, এটায় কোনো অসুবিধা হয় না। এখানে আমার স্নান করা একটু দেখাচ্ছি, জলের তলায় ডুব দিয়ে দিয়ে স্নান করছি। জলের রংটা দেখুন কি অপূর্ব দেখা যাচ্ছে, একদম খুব সুন্দর, একদম পরিষ্কার স্বচ্ছ জল, জলের মধ্যে পুরো আমাকে দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর। এখানে স্নান করে সত্যিই খুব মজা পেয়েছি, দারুণ মজা করেছে সকলেই। আমাদের টিম এখনো সবাই আসেনি, আমি এখানে স্নান করছি, এক এক করে আসবে। না না না, ওইটার তো খাপটা খারাপ ছিল দেখে জল ঢুকে শর্ট হয়ে গেছে। এই ননি নামবে না? কই কই? জলের মধ্যে মোবাইল আনতে গেছে। ও, রাখতে গেছে। হ্যালো হ্যালো হ্যালো। এই যে আমার বন্ধু তার ওয়াইফকে নিয়ে দুজনে দেখুন, স্লো মোশনে দেখাচ্ছি কীরকম এনজয় করছে। দারুণ এনজয় করছে। দিনেশ সাঁতার শিখেছেন, নতুন নতুন সাঁতার শিখেছে, তাই জুতি ওকে জোর করে ধরে নামিয়েছে। দেখুন কি করে নাচাচ্ছে জলের মধ্যে। ও খুব খুশি, জ্যোতি খুব খুশি এই সমুদ্রে স্নান করতে পেরে, এবং ওকেও স্নান করাচ্ছে, ওকে জলে নামাতে পেরেছে, এটাই ওর কাছে খুব আনন্দের বিষয়। যাই হোক, এই ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করবেন। আমি পেশাদারি ইউটিউবার নই, আমি সারা ভারতবর্ষ এবং বিদেশ ঘুরি, যেখানে যাই ছবি তুলি, সেই ছবিগুলোই আপলোড করে আপনাদের সামনে তুলে ধরি। আমার এগুলো স্মৃতি হিসেবে থাকে ভবিষ্যতে দেখার জন্যে, এবং আপনারাও দেখে যদি আনন্দ পান আমারও ভালো লাগবে। তাই অনুরোধ রইল, একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখতে থাকুন আন্দামান ভ্রমণ তৃতীয় পর্ব। এই যে এরকম তো ভেসে থাকবে, দেখো একদম ভেসে থাকবে। এত লোক থাকতে তোমায় কে নিয়ে যাবে?
কি পিঠে নিয়েছে? এইদিকে চলে আয়, এইদিকে চলে আয়। হ্যাঁ, করো করো করো। এই তোরা দুজন কর। এই তো আচ্ছা, আরে বাবা এরকম ভাবে না, উল্টো 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 করতে হবে, উল্টো করতে হবে, উল্টো করতে হবে। ও বর রাখতে পারবে না। এবার আপনাদের একটু রাধানগর বিচের সানসেটটা দেখাই। দেখুন সানসেটটা আমি একদম আমার সোনি DSC-HX-100 ক্যামেরায় তুলেছি। আপনাদের যদি ভালো লাগে কমেন্টস বক্সে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। পুরো ভিডিওটা আমি তুলেছি একদম। তুমি একটু সরে যাও বাদিকে। হ্যাঁ, দেখুন কি অপূর্ব, কিন্তু হাতে নিয়ে তোলা তো, টেলিলেন্সে আমি জুম করে নিয়ে এসেছি, ওই জন্য কাঁপছে। এগুলো স্ট্যান্ডে অ্যাকচুয়ালি তুলতে হয়, কিন্তু ওখানে আর স্ট্যান্ড নিয়ে যায়নি। যে হাতে যেটুকু তুলেছে একটু কাঁপছে, সেটুকু আপনারা ক্ষমার চোখেই দেখবেন। দেখুন আকাশ একদম লাল হয়ে গেছে, কি অপূর্ব একটা মায়াবী মানে ইয়ে তৈরি হয়েছে। আকাশের রংটা আর মেঘটা মিলেমিশে একটা মনে হচ্ছে ক্যানভাস তৈরি হয়েছে। ওই যে সূর্য মেঘের ভেতর থেকে বের হচ্ছে, জলে তার রিফ্লেকশনটা দেখুন কি অদ্ভুত। হ্যাঁ, ভাবছিলাম সূর্যটা দেখাই যাবে না, কিন্তু শেষ বেলায় সূর্যটা পুরোটাই আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে মেঘ থেকে বেরোচ্ছে। দেখুন ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আমি জুম করে আরো কাছে দেখাচ্ছি আপনাদের। বেরোচ্ছে। আবার সূর্য মেঘের মধ্যে ঢেকে গেছে, আস্তে আস্তে আবার বের হচ্ছে। আছে অধীর আগ্রহে। এই যে এখন পুরো বেরিয়েছে, দেখুন জলে প্রতিচ্ছবিটা দেখুন, এখন পুরো সূর্যটা একদম দেখুন। এইবার নিচের পোর্শনটা আস্তে আস্তে মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে, অস্তমিত হয়ে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটু লাইক এবং কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটি টিপে দেবেন, যাতে নতুন ঘোরার কিছু পেলেই আপনাদের নোটিফিকেশন দেয়। দেখুন কি অপূর্ব লাগছে। এই যে সূর্য একদম লাস্ট মুহূর্ত দেখুন, একেবারে আপনাদের একদম লাস্ট মুহূর্তটাও দেখালাম। অপূর্ব অপূর্ব।
ভীষণ ভীষণ ভালো লাগলো আপনাদের দেখাতে পেরে। আমিও নিজে একটু শান্তি পেলাম। টাইম ল্যাপসে আপনাদের দেখিয়ে দিই সানসেটটা। আমার অ্যাপেল আইফোনে টাইম ল্যাপসে তুলেছি, দেখুন কেমন লাগে। এটা তো আর জুম করা যায় না, যা ফোনে যেটুকু দেখা যাবে সেটুকুই আপনাদের দেখাচ্ছি। এটাকে জুম করতে পারলে ভালো হতো, কিন্তু এর বেশি জুম হয় না। যাই হোক, ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, আর কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো। এই যে সামুদ্রিক মাছগুলো আপনারা খেতে চাইলে এখানে এরা ভেজে দেবে। শুনুন, দেখুন কত বলছে দাম। এইগুলো প্রিপারেশন করে কত পড়বে একটা? এটা আপনার এটার দাম আছে আপনার 2250 টাকা, 2200 টাকা। আর এগুলো আছে 800 টাকা আছে, 500 টাকা আছে। এগুলো কি প্রিপারেশন করে দিয়ে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আগামীকাল আবার দেখা হবে। সকলকে গুড নাইট জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ।